যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চিকেন তেহারি তৈরি করব। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। 1/4 কাপ টক দই আর লবণ দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখানে আমি 1/2 কাপ তেল দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু ভেজে নেব। লবঙ্গ 3-4টা, কালো গোলমরিচ 3-4টা, 4-5টা এলাচ, 2টো তেজপাতা, 3 পিস দারুচিনি, কিছু কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ঝালটা আপনাদের স্বাদ মতো। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, জয়ফল 3 ভাগের 1 ভাগ নিয়েছি, আর জয়ত্রী 1 পিস নিয়েছি, পাটায় পিষে আমি এটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1.5 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আরও কিছু কাঁচামরিচ ফালি দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে 1 চা চামচ কেওড়া জল দিলাম, আবার ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নেব। মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি পোলাওটা রান্না করে নেব। পেঁয়াজগুলো তেলে ভেজে নিব। 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম, এখন আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। বেশি সময় ভাজতে হবে না, অল্প সময় ভাজলেই হবে। এখানে চাউল নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপের একটু বেশি। গরম পানি দিয়ে দিলাম, দিয়ে পোলাওটা রান্না করে নেব। পোলাওটা প্রায় হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। উপরে আমি কিছু কাঁচামরিচ ফালি দিলাম, আর কিশমিশ দিয়ে আবারও আমি ঢেকে দমে বসিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। মাংসটা এখন পোলাওর সাথে মিক্সড করে দিলাম, দিয়ে 1 মিনিট দমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল চিকেন তেহারি। এটা খেতে অসাধারণ হয়েছে। একবার যদি খান তাহলে বারবার খেতে মন চাইবে। অল্প সময়ে এই তেহারিটা রান্না করা যায়, আপনারা একবার তৈরি করে খাবেন। খুব সাধারণভাবে তৈরি করেছি ঘরে থাকা মশলা দিয়ে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।